আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছে নবী আমি গুনাহ। এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছে নবী আমি গুনাহ। কি হবে আমার ভাই বলেন গে নবী আমার, কি হবে আমার ভাই বলেন গে নবী আমার। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই। খোদা দিল আমায় কন্যা শ্মশান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা শ্মশান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আমি বিদেশে কাজে যাব, তখনকার মানুষ বাণিজ্যে যেত, বিদেশে যেত কাজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি বাণিজ্যে যাব 4 বছরের জন্য। এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি এই অবস্থায় স্ত্রীকে বলে গেলাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বাইরে কাজে যাচ্ছি, বিদেশে যাচ্ছি। আমি যাবার পর যদি আমার পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, সুখবরটা আমাকে দিও। আর যদি কন্যা সন্তান হয় বাঁচিয়ে রাখার দরকার নেই, আতুর ঘরের মধ্যে তাকে গলা টিপে হত্যা করে ফেলো। খবরদার মেয়ে হলে যেন বাঁচিয়ে রেখো না, তাহলে আমি তোমাকে জিন্দা রাখবো না। বাপ বলে বিদেশে চলে গেল। বেশ কিছুদিন যাওয়ার পর ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। যেখানে বাঘের বয়স সেখানে শুনতে হয়, একটা কন্যা সন্তান জন্ম দিল। ওই মা সন্তানের মুখের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে। ফুলের মতো একটা ফুটফুটে কন্যা সন্তান আল্লাহ পাক সেই মাকে দিয়েছিল। কেমন করে সেই মা ওই সন্তানের গলা টিপে হত্যা করবে? সেই মা অঝর নয়নে কাঁদে আর সন্তানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমি একে মারতে পারবো না। তখন সেই মা একটা বুদ্ধি খেলালো। কি বুদ্ধি? সেই মা মনে করছে যাক আমার স্বামী গেছে মানে 4 বছর বাড়ি আসবে না, এখন 4 বছর যদি কাউকে না বলে মেয়েটাকে আমি আস্তে আস্তে বড় করি, মেয়েটা 4 বছর বয়স হয়ে যাবে, স্বামী এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, তখন হয়তো মায়াটায়া হবে, হয়তো আর মারবে না। এই মনে করে কাউকে না জানিয়ে সেই মা ওই বাচ্চা সন্তানকে আজকে লালন পালন করতে লাগলো, বড় করতে লাগলো। তারপর দেখেন কি হয়, স্বামী চলে গেল কাজে বিদেশে, নিল এক কন্যা বেশে। মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া মমতায়। বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়। ভয় মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা।
দেখে 4 বছর হয়ে গেল মেয়েটার বয়স, বাচ্চা মেয়েটা খেলা করছে, আঙিনায় দৌড়াচ্ছে, লাপাচ্ছে। হঠাৎ করে সেই বিদেশের স্বামী 4 বছর পর বাড়িতে এসে হাজির। একদম যেই দরজার সামনে সেই বিদেশের স্বামী এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ওই লোকটা দেখছে ঘরের মধ্যে উঠানে একটা ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে দৌড়দৌড়ি করছে, খেলা করছে। সঙ্গে সঙ্গে বাপের মাথা গরম হয়ে গেল। কার মেয়ে? কার মেয়ে? এর বাড়ি কোথায়? আমার বাড়িতে মেয়ে সন্তান কেন? কার মেয়ে? কোথায় বাড়ি? এইরকম বাপ ভাবছে। হঠাৎ করে সেই মেয়েটা খেলতে খেলতে দৌড়ে 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 এসে আব্বাজানকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন? আব্বা, আব্বা কতদিন হয়ে গেল আপনাকে দেখেনি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আব্বা আপনাকে দেখা হয়নি, আব্বা আপনি ভালো আছেন? বাপ বলে, তুই কে বাবা? তখন মেয়ে বলছে, আব্বা আমি আপনার মেয়ে, আমি আপনার কন্যা সন্তান। এই কথা যেই বললো, ওই বাপ মেয়েকে এক হেঁচড়া টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে চলে গেল। স্ত্রীর সঙ্গে কথা নেই, সন্তানের সঙ্গেও কথা নেই, বাপ রেগে আগুন। এবার দেখেন কি হয়। একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুট ফুটে কন্যা সন্তান তার বাড়ি। মেয়ে তার বাড়ি কি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বা আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আব্বা আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমার ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন। এই দৃশ্য দেখে তার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, বাপ ঘর থেকে বেরোয় না, বাপ রেগে আগুন। 3-4 দিন পরে হঠাৎ করে ঘর থেকে বার হয়ে আগে স্ত্রীর কাছে গেল, বউয়ের কাছে গিয়ে বলছে, এই দেখো যা আবার হয়ে গেছে, বাদ দাও, বাদ দাও, যা আবার হয়ে গেছে। তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো, আর মেয়েটাও একদম ফুলের মতো হয়েছে, ওকে মেরে লাভ নেই। তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজাও, আমি ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে আনি। তখন সেই মা খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিল। এই খুশি মনে তারা নিজের কন্যা সন্তানকে ফুলের মতো পরীর মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা বাবার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। মেয়েও নাচতে নাচতে খেলতে খেলতে বাবার হাত ধরে বাপ মেয়ে রওনা হয়ে গেল। বাপ মেয়ে বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পর মরুর বালুর রাস্তা, পথের পর পথ হেঁটে যায়, পথের পর পথ হেঁটে যায়, গন্তব্য আর আসে না, মামার বাড়ি আর আসে না। এমত অবস্থায় বাচ্চা 4 বছরের বাচ্চি বলে, আব্বা, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আব্বা, আব্বা আমি কোথায় যাচ্ছি? আব্বা পথ কেন শেষ হয় না, আমি আর হাঁটতে পারছি না। আব্বা, আব্বা পিপাসায় কলিজা ফেটে যায়, পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে। আব্বা, আব্বা একটুখানি পানি আমাকে একটু দেন। আব্বা, আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে কাঁদে, কিন্তু সেই বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না, মেয়ের দিকে আর ফিরেও তাকায় না। মেয়েটাকে টানতে 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 ওই বাপ আজকের মরুর বালুর উপর থেকে নিয়ে যায়। মেয়ে অঝর নয় নেই, কাঁদে, আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে কাঁদে। সেই পাষাণ হৃদয় বাপ মেয়ের দিকে ফিরে তাকায় না, হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখেন তারপর কি হয়। রওনা রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালুর ওপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা, হেঁটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাষাণ হৃদয় তার শোনে না কথা, কি পাষাণ হৃদয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কানে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা।
মেয়েটাকে দূরে একটা রেখে ওই বাপ একা একা হেঁটে কিছু দূর চলে গেল। কিছু দূর বাপ হেঁটে হেঁটে গিয়ে মেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে আর বাপ কিছুটা দূরে চলে গেল। গিয়ে মেয়ে দূর থেকে দেখছে তার বাপ যেন কিছু একটা খুঁড়ছে। ওই বাপ কি করছে, মাটি খোঁড়া শুরু করেছে, বালিগুলো সরাতে শুরু করে দিল। ওই বাপ গর্ত খুঁড়তে শুরু করে দিল। আর ওই বাচ্চা মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা জান যেন কিছু একটা কাজ করছে। আহারে, এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। পিতার আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাপ গাড্ডা খোঁড়ে আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এক মানুষ সমান গাড্ডা খোঁড়া হয়ে গেল, বাপ গর্তের মধ্যে নেমে গেল। মেয়ে দেখছে বাপের অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যায় না। কিন্তু মেয়ে দূর থেকে লক্ষ্য করছে যে তার বাপের মাথায়, কপালে, চোখে, হাতে, মুখে সারা জায়গায় ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে। ওই বাচ্চা মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে আব্বা জানের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের কপালের ঘাম মুছে দেয়, বাপের মুখের ঘাম, হাতের ঘাম মুছে দেয়। বাপকে কত আদর করে, কত যত্ন করে। আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে গর্ত খোঁড়ে। আহা, কি পাষাণ হৃদয়। ওই বাচ্চা মেয়ে 4 বছরের বাচ্চা বাপের ঘামগুলো মুছে দিচ্ছে, বাপ গর্ত খুঁড়ছে, গর্ত খোঁড়া হয়ে গেল। এইবারে বাপ গর্ত থেকে উঠে মেয়েকে লাগাতার মারতে শুরু করে দিল। 4 বছরের বাচ্চা হাউ হাউ করে কাঁদে, আব্বা আব্বা বলে কাঁদে। আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে কেন মারছেন আব্বা, আমি কি দোষ করেছি আব্বা, আপনি আমাকে ছেড়ে দেন। বাপ এত মার মারে, মারতে মারতে পুনরায় রক্তাক্ত হয়ে গেল মেয়ে। রক্তাক্ত অবস্থায় ওই বাপ এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। ওই বাচ্চা মেয়েটা করুণ ভাবে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না। আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। করুণ ভাবে কাঁদে, আব্বা আব্বা বলে কাঁদে। ওই পাষাণ হৃদয় বাপ মেয়ের কোনো কথা শোনে না। বাপ গর্ত ভর্তি করতে ব্যস্ত থাকে, গাড্ডা ভর্তি করতে ব্যস্ত থাকে। গর্ত ভর্তি করতে 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 মেয়ের গলা সমান গর্ত ভর্তি হয়ে গেল। সারা দেহটা বাচ্চা মেয়ের মাটির তলায়। আর এই ফুলের মতো চেহারা, ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে। ওই কচি মুখ নিয়ে আব্বার কাছে বলে, আব্বা আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়ি যাব না, আপনি আমাকে আমার জন্য ছেড়ে দেন আব্বা, আব্বা কখনো আমি যাব না আপনার বাড়িতে, কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। শেষবারের মতো আমার মায়ের মুখটা একটুখানি আমাকে দেখতে দেন, একটা বারের জন্য আমার মায়ের মুখ দেখতে দেন। আব্বা কোনো কথা না শুনে মেয়েকে মারতে মারতে গর্তের মধ্যে মেয়েকে ঢুকিয়ে দিয়ে বালিগুলো চাপা দিয়ে একেবারে সমান করে দিল। চির জনমের মতো সেই মেয়ে বাড়ির তলায়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা। মেয়ে তার, ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়। আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে নিয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আবু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আবু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ের কথা শোনে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। শোনার সাথে সাথে আমার আপনারা নবী এত কান্না সেদিন কেঁদেছিল। আমার নবী পাক কোনোদিন এত কান্না কাঁদেনি। এত কান্না আমার নবী পাক কেঁদেছে। কাঁদার পর নবী পাকের চোখের পানিতে দাড়িটা একেবারে সুভিজানো হয়ে গেল। নবী পাকের পিরান মোবারকখানা ভিজে পুরো একেবারে ভিজে গেল। আমার নবী পাক সেদিন থেকে ওয়াদা করেছে, শুনে রেখে দাও আমার উম্মাত উম্মতিরা, যার বাড়িতে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম নেবে, আমি নবী বলে যাচ্ছি আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। কন্যা সন্তানকে যেন অবহেলা করো না। তোমার মেয়ে সন্তান হয়েছে বলে খবরটা যেন মুখ কালো করো না। মনে করে দিও, মনে করে রেখো, তোমার কন্যা সন্তান তোমার ঘরের রহমত, তোমার কন্যা সন্তান তোমার ঘরের বরকত। আহা, অনেক মায়েরা আছে, শাশুড়ি আছে, হ্যাঁ, হাসপাতালে একটা মা মেয়ে জন্ম দিল, শাশুড়ি বলছে, এই ছেলে, এই খবর পেয়েছি বৌমা নাকি ছেলে জন্ম দিচ্ছে, খবরদার যাবি নি, জানো ওর বউর বাপ মা দেখে নেবে ওখানে। একটা ছেলে চেয়েলাম, ছেলে হয়নি, ছেলে হলি তো 3 লাখ টাকা আসতো। আহা, আমার নবীর উপরে যাচ্ছ তোমরা,
আমার নবী পাক বলে যায়, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আমি নবী ওয়াদা করছি তার বাড়িতে কোনোদিন অভাব হবে না। তোমার মেয়ে সন্তান তোমার রহমত, তোমার মেয়ে সন্তান তোমার বরকত। সেদিন থেকে নারীদের সম্মান আল্লাহ রাসূল অনেক বাড়িয়ে দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, মাটির তলে দেখো মুক্তি বার করে কেঁদে কেঁদে বলে আপু দাও ছেড়ে, শেষ বার ও গো শেষ বার মাকে দেখে দাও না, মাটি চাপা দিয়ে দিল মুখখানা, আহা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয়, আহা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী আমিরা তোমার কন্যা শশায়, বলে নবী আমিরা তোমার কন্যা শশায়, ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা।